লে ডাউন উইথ আনমিস্টেকেবল ক্লিয়ারনেস। লে ডাউন মানে এস্টাবলিশ, মানে প্রমাণ করা বা বোঝানো। উইথ আনমিস্টেকেবল ক্লিয়ারনেস, সঠিক স্বচ্ছতার সাথে। হিজ ওন পজিশন, কোনটাকে বোঝানোর? তার নিজের যে পজিশন বা নিজের যে ধারণা সেটাকে। কি ব্যাপারে? ইন দ্য ম্যাটার অফ মাদার ওরসিভ। মাদার বলতে এখানে কালী ঠাকুরের কথা বলা হয়েছে এবং ওরসিভ উপাসনা। তাহলে এখানে স্বামী বিবেকানন্দ কি বোঝাতে চেয়েছেন সবাইকে? তাহলে দেখো, সিস্টার নিবেদিতা বোঝাতে চেয়েছেন এমনকি একদিন এসেছিল যে সময়ে স্বামীজি চেষ্টা করেছিলেন তার সঠিক ধারণাগুলোকে স্বচ্ছভাবে সবার সামনে উপস্থিত করতে। কি সম্পর্কে? মায়ের উপাসনা সম্পর্কে। মায়ের উপাসনা সম্পর্কে তার মনের যে সমস্ত ধারণা সেটা সঠিক স্বচ্ছতার সাথে সবার সামনে তিনি পরিবেশন করতে চেয়েছিলেন। আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার অ্যাট কালীঘাট। আই বলতে সিস্টার নিবেদিতা। তো সিস্টার নিবেদিতা বলেছেন যে আমি কালীঘাটে একটা বক্তৃতা দিতে গিয়েছিলাম। অ্যান্ড হি কেম টু ইনস্ট্রাক্ট মি, এবং তিনি আমার কাছে এসেছিলেন। হি বলতে স্বামী বিবেকানন্দ। দ্যাট ইফ এনি ফরেন ফ্রেন্ড, যে যদি কোনো বিদেশি বন্ধু should wish to be present, এই বক্তৃতায় উপস্থিত থাকতে চায়, they were to remove their shoes, তাদেরকে অবশ্যই তাদের জুতো খুলে আসতে হবে। and sit on the floor, এবং মেঝের উপরে বসতে হবে। like the rest of the audience, বাদ বাকি দর্শকদের মতো। তাহলে যখন সিস্টার নিবেদিতা কালীঘাটে একটা বক্তৃতা দিতে গিয়েছিলেন, স্বামীজি তার কাছে এসে বলেছিলেন যে যদি কোনো বিদেশি বন্ধু সেই বক্তৃতা শোনার জন্য সেখানে উপস্থিত থাকতে চায়, তাকে অবশ্যই প্রবেশ করার সময় জুতো খুলতে হবে এবং বাকি দর্শকদের মতো গ্রাউন্ড বা ফ্লোরের ওপরে গিয়ে বসতে হবে, মেঝের ওপরে গিয়ে। ইন দ্যাট প্রেজেন্স নো এক্সেপশনস ওয়্যার টু বি মেড, এক্ষেত্রে অন্যথা আর হবে না, মানে এটাই ফলো করতে হবে স্বামীজির ইনস্ট্রাকশনটা। আই ওয়াজ মাইসেলফ টু বি রেসপন্সিবল ফর দিস। আই বলতে সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতা বলেছিলেন যে আমাকে এই সমস্ত ব্যাপারটার দায়িত্ব দেওয়া হয়েছিল, মানে আমি যেন এই সমস্ত ব্যাপারটা দেখি যে সবাই যেন জুতো খুলে প্রবেশ করছে এবং মেঝের উপরে বসছে, এটার দায় আমার ওপরে থাকলো। আফটার সেইং অল দিস, হাউ এভার হি লিঙ্গার্ড বিফোর গোয়িং অ্যান্ড দেন মেকিং আ সাই রেফারেন্স টু কলোনেল হেইজ পোয়েম অফ দ্য গার্ডিয়ানস অ্যাঞ্জেল। তো আফটার সেইং অল দিস, এই সমস্ত কিছু বলে, হাউ এভার যাই হোক, হি লিঙ্গার্ড বিফোর গোয়িং, তিনি যাওয়ার আগে একটু যেন থমকে দাঁড়িয়ে গেলেন বা একটু যেন অপেক্ষা করে গেলেন যাওয়ার আগে। অ্যান্ড দেন, তারপরে মেকিং আ সাই রেফারেন্স, লাজুকভাবে একটা উপমা টানলেন। কিসের? টু কলোনেল হেজ পোয়েম অফ দ্য গার্ডিয়ান অ্যাঞ্জেলস। কলোনেল হেজের যে কবিতা গার্ডিয়ান অ্যাঞ্জেলস, সেটা নিয়ে একটা উপমা টানলেন বা প্রসঙ্গ টানলেন। হি সেড, তিনি বলেছিলেন, দ্যাট ইজ প্রিসাইজলি মাই পজিশন অ্যাবাউট ব্রহ্ম। ব্রহ্ম সম্পর্কে বা ব্রহ্মকে কেন্দ্র করে, অ্যান্ড দ্য গডস, এবং ভগবানকে কেন্দ্র করে আমার এটাই একমাত্র অবস্থা। ব্রহ্মকে কেন্দ্র করে এটাই আমার অবস্থা বা আমার ধারণা। ব্রহ্মা বা ঠাকুর সম্পর্কে, গড সম্পর্কে এটাই আমার ধারণা। আই বিলিভ ইন ব্রহ্মা, আমি ব্রহ্মতে বিশ্বাস করি। ব্রহ্ম মানে আমি আগের প্যারাগ্রাফগুলোতে সবসময় বলেছি, চরম সত্যের যে জ্ঞান সেটাকে ব্রহ্ম বলা হয় বা ব্রহ্মণ, এই কথাটা দ্বারা এখানে উল্লেখ করা হয়। তো এখানে স্বামী বিবেকানন্দ বলছে, আই বিলিভ ইন ব্রহ্মণ অ্যান্ড দ্য গডস, আমি ব্রহ্মতে বিশ্বাস করি এবং ভগবানেও বিশ্বাস করি। অ্যান্ড নট ইন এনিথিং এলস, এবং এই দুটো ছাড়া আমি আর কোনো কিছুতে বিশ্বাস করি না। He was evidently afraid that my intellectual difficulty would lie where his own must have done. তিনি evidently afraid, তিনি একদম পরিষ্কারভাবে ভয় পেয়েছিলেন কোন বিষয়ে? যে আমার ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি, আমার বলতে মাই বলতে এখানে সিস্টার নিবেদিতা, হি বলতে স্বামী বিবেকানন্দ। এবারে ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টিতে কি জিনিস দেখো, ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি হচ্ছে, সিস্টার নিবেদিতা কিন্তু আমাদের ভারতীয় ছিলেন না, এদেশীয় ছিলেন না। তাহলে ভারতীয় ধর্ম সংস্কৃতি এই সব কিছু বোঝা, এই সব কিছু সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি করা তার পক্ষে খুব কঠিন ছিল। এবং এই যে সমস্যা, সেগুলো বুঝতে গিয়ে যে সমস্যা, সেই সমস্যাগুলোর সম্মুখীন হলে তিনি, তার মনে যত প্রশ্ন থাকতো সেটা সব কিছুই এসে তিনি স্বামীজিকে করতেন। এবং লাই হোয়ার হিজ ওন মাস্ট হ্যাভ ডান, এটার মানে কি বলেছে? এবং এটার মানে যে স্বামীজিও প্রথম জীবনে তো তিনি নিরাকার ব্রহ্মে বিশ্বাসী ছিলেন এবং পরবর্তীকালে কালী মায়ের উপাসনাতে তিনি নিজেকে নিবেদন করেছেন। তাহলে এই দু রকমের যে ভাবনা, ধারণা, চেতনা,
এই দু ধরনের চেতনার মধ্যে তাকেও অনেক সময় অনেক দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন হতে হয়েছে। তাই সিস্টার নিবেদিতা, যে কিনা আমাদের ধর্ম, রীতিনীতি, সংস্কার, চেতনা সম্পর্কে বুঝতে সবসময় তার সমস্যা হতো, সেই সমস্যাকে কেন্দ্র করে যে প্রশ্ন তার মনে উদ্রেক হতো, সেগুলো যখন তিনি স্বামী বিবেকানন্দের কাছে নিয়ে যেতেন, স্বামী বিবেকানন্দও কিন্তু একই জায়গায় দাঁড়িয়েছিলেন, তার মনেও ঠিক একই রকম দ্বন্দ্ব সংশয় ছিল। তো সেগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ কিন্তু অনেক সময় অপারগ হতেন। In the incompatibility of the exaltation of one definite scheme of worship with the highest Vedantic theory of Brahma. তো কি বলেছে দেখো, highest Vedantic theory of Brahma, মানে এই যে বেদের সব থেকে উচ্চতর যে ধারণা বা চেতনা, সেটা কি না ব্রহ্ম। ইন দ্য ইনকম্প্যাটিবিলিটি মানে হচ্ছে যে কনফিউশন বা যেটার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে, অফ দ্য এক্সাল্টেশন অফ ওয়ান ডেফিনাইট স্কিম। এক্সাল্টেশন মানে কি উচ্চতর বা বিশাল, অফ ওয়ান ডেফিনাইট স্কিম অফ ওরশিপ, যে মা কালীকেই তো এখানে স্বামী বিবেকানন্দ সর্বোপরি সবার ওপরে ভেবেছেন, কিন্তু প্রথম জীবনে তিনি নিরাকার ব্রহ্মে বিশ্বাসী ছিলেন, পরবর্তীকালে কালীর প্রতি নিজেকে নিবেদন করে তিনি কালীকেই কিন্তু একমাত্র সত্তা সবার উপরে ধরেছিলেন। তাই এই যে অসঙ্গতি, প্রথম জীবনে হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রহ্মতে বিশ্বাসী, পরবর্তী জীবনে মা কালীর ওপরে নিজেকে সমর্পণ করে দেওয়া, এই যে দু ধরনের চেতনা, দু ধরনের উপলব্ধি বা রিয়েলাইজেশন, এটা তার মনেও অনেকটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করেছিল, প্রথম জীবনে একটা, পরের জীবনে আরে একটা মেনে নিতে। তাহলে তিনিও কিন্তু সিস্টার নিবেদিতার মতো একই জায়গাতেই বিরাজ করতেন। তাই সিস্টার নিবেদিতার অনেক ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টির উত্তর দিতে তিনিও অপারগ হতেন, এটাই বলা হয়েছে এখানে। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট টু আস হু স্টুড অ্যাবাউট হিম, তিনি বুঝতে পারতেন না আমাদের মধ্যে কে তার পাশে থাকবে। হি ওয়াজ হিমসেলফ দ্য রিকনসিলিয়েশন অফ দিস অপোজিটস, তিনি নিজেই ছিলেন এই দুটো বিপরীতের সমন্বয়। কোন দুটো বিপরীতের না, হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রহ্ম চরম সত্য, এবং এই মাদার ওরশিপ, মায়ের উপাসনা। এই যে এই দুটো তো অন্য সত্তা, দুটো বিপরীত সত্তা, একটা ফিমেল ইনকার্নেশন অফ গড আর একটা হচ্ছে চরম সত্য। এই দুটো সত্তাই তিনি উপলব্ধি করেছেন, প্রথম জীবনে একটা, পরের জীবনে একটা, এবং এই যে দুটো বিপরীত সত্তার সমন্বয় কিন্তু তিনি নিজেই ছিলেন, অ্যান্ড দ্য উইটনেস টু দ্য ট্রুথ অফ ইট, এবং তার শিষ্যরা কিন্তু এই দুটোর সত্যতা একমাত্র তিনিই যে সাক্ষী, তার কাছ থেকেই বুঝতে পেরেছিলেন বা অনুভব করেছিলেন। ফলোয়িং আপ দিস ট্রেইন অফ থট, এইভাবে এই সমস্ত দীর্ঘ চিন্তার পর, দেয়ারফোর হি ড্রপড ইনটু আ মুড অফ হাফ সলিলকি, তিনি যেন নিজের মধ্যেই নিজে কথা বলতে শুরু করতেন, এমন একটা মুডে চলে যেতেন। অ্যান্ড স্যাট ফর আ হোয়াইল টকিং ডিসজয়েন্টলি, এবং কিছুক্ষণ বসে, ডিসজয়েন্টলি মানে অস্পষ্টভাবে, যেন অস্পষ্টভাবে কিছু বলতেন। অ্যান্সারিং কোয়েশ্চেন, ভক্তদের প্রশ্নের উত্তর দিতেন। ট্রাইং টু মেক হিমসেলফ ক্লিয়ার, নিজের ধারণাকে, চেতনাকে তাদের সামনে পরিষ্কার স্বচ্ছভাবে উপস্থাপন করার চেষ্টা করতেন। ইয়েট অলওয়েজ হাফ অ্যাবজর্বড ইন সামথিং উইদিন, এমনকি তার ভাবটা সে সময় এমন ছিল যেন তিনি কোনো কিছুর মধ্যে প্রায় নিমগ্ন থাকতেন। তাহলে তিনি এই সমস্ত দীর্ঘ চিন্তার পরে নিজের মধ্যেই কথা বলতেন, বিড়বিড় করতেন, প্রশ্নের উত্তর দিতেন, ভক্তদের সামনে নিজের ধারণা, চেতনাকে ব্রহ্ম মা কালী সম্পর্কে পরিষ্কারভাবে উত্থাপনের চেষ্টা করতেন। এবং এই সব কিছু দেখে মনে হতো তিনি যেন নিজের মধ্যে কোনো কিছুর মধ্যে নিমগ্ন থাকতেন, অ্যাজ ইফ, যেমনটা হেল্ড বাই সাম স্পেল হি কুড নট ব্রেক, যেন তিনি কোনো একটা ঘোরের মধ্যে থাকতেন, কোনো মন্ত্র, কোনো সমন্বয়ের মধ্যে তিনি নিমজ্জিত থাকতেন, যেটাকে ভেঙে তিনি আর বেরোতে পারতেন না। কোনো একটা বিষয়ের মধ্যে তিনি যেন এতটাই নিবিষ্ট থাকতেন, এতটাই আচ্ছন্ন থাকতেন, কোনো এক সম্মোহনের মধ্যে যেন থাকতেন, যেটাকে ভেঙে বের হওয়া তার পক্ষে সম্ভব হতো না। আজ তাহলে এতদূর পর্যন্তই। পরের প্যারাগ্রাফটা পরের ভিডিওতে আলোচনা করব। সবাই যদি বুঝতে পেরে থাকো কমেন্ট করবে, যাদের ভালো লাগবে লাইক করবে আর শেয়ার করে দেবে, আর সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে।